এই মুহূর্তে সরাসরি লালবাজারের দিকে নজর রাখতে হচ্ছে পুলিশের তরফ থেকে সাংবাদিক বৈঠক শোনাবো। যখন ওখানে ম্যাটারটা উঠলো তখন সিঙ্গল বেঞ্চ বলল, আই এম অফ দ্য ভিউ that the state would strictly adhere to the actions passed in the said order. To that effect, paragraph 6, যে paragraph 6টা বলেছিলেন ওনারা। তো ফলে পুলিশ একটা নির্দিষ্ট জায়গা দিয়ে দিল ওদেরকে। একটা হলো কি সান্তাগাছি যেটা আছে, হাওড়া সান্তাগাছিতে করতে পারেন, ও কলকাতা পুলিশ এলাকায় যে আর অ্যাভিনিউ আছে, কালিদাস অ্যাভিনিউ, ওখানে ওরা প্রোটেস্ট করতে পারে। যারা এই কর্মসূচিতে যোগদান দিতে চায় ওখানে এসে প্রোটেস্ট করতে পারে। তো যেহেতু আমাদের কেউ এই প্রোগ্রামে যে অ্যাপ্লাই করেনি, তো সেটা আমরা কাকে বলতাম, সেটা একটা প্রেস ব্রিফিং করা হলো নবান্নাতে, আর সবাইকে জানিয়ে দেওয়া হলো কি যদি এই কর্মসূচি নবান্না চলো করতে হবে তাহলে একটা নির্দিষ্ট জায়গা করে দেওয়া হয়েছে, আইদার সান্তাগাছি বা রানী রাজধানী এমনি কলকাতাতে লোকরা এসে প্রতিবাদ কর্মসূচি আছে ওরা পালন করতে পারে। যাই হোক, এটা সবাইকে বললো, সমাজ মাধ্যমকে বলে দিলাম। তারপরে 9 তারিখে ওখানে সেইভাবে আমরা পুলিশ অ্যারেস্ট করে দিলাম। 9 তারিখে কিছু কিছু লোক ওখানে আসতে স্টার্ট করলো, প্রায় 1টা নাগাদ। ওখানে কিছু হয়তো 350, 400, 500 লোক ছিল, ওখানে 500 মতন লোক হবে। তো ওরা ওখানে যা প্রোগ্রাম করছিল, হঠাৎ করে যারা প্রতিষ্ঠা ছিল তারা আর না গিয়ে, যেটা ওনাকে দেওয়া হয়েছিল সেটা না গিয়ে ডুইনা এসে তারপরে সাউথওয়ার্ড দিকে স্টার্ট করে দিল মিছিল, সাউথওয়ার্ড চরঙ্গি রোড হয়ে পাশের দিকে। তখন আমাদের পুলিশ যে ওখানে ছিল ওদেরকে বললো কি আপনাদের তো নির্দিষ্ট জায়গায় দেওয়া হয়েছে, তো ওখানে সেটা আপনার এখানে কেন যাচ্ছেন, কিন্তু ওরা মানেনি, ওরা ওদিকে পাশের থেকে মুভ করলো। তাদের স্ট্রিট কাটে আমাদের যে পুলিশ ডিপার্টমেন্ট ছিল ওখানে ওদেরকে একটা আটকানোর চেষ্টা করলো কি ভাই পুরো টেম্পোরারি আছে, আপনার থেমে যান। কিন্তু তখন কেউ কথা শুনেনি, অনেক পুলিশের উপর গালগুলো হয়েছে, মারও হয়েছে, অনেক পুলিশকে আমাদেরকে মেরেছিল, আর আমাদের কিছু পুলিশের লোক ইনজার্ডও হয়েছে। সেটা ইনজার্ড হয়েছে, তারপরে 5 জন পুলিশ পার্সন আমাদের ইনজার্ড হয়েছিল, তাদেরকে আমরা হসপিটাল পাঠালাম। ওখানে যে একজন আমাদের ডিসি ছিলেন, ডিসি এসএসজি বিদিশা কলিতা, ওনার সিকিউরিটি গার্ড খুব গুরুতর জখম হলো, ওনার মাথায় আঘাত হয়েছিল, ওনাকে ওদেরকে পাঠানো হলো, উনি একদিন অ্যাডমিট ছিলেন ওখানে। তারপরে অনেকটা কমপ্লেন আমরা পেলাম, কিছু সুমোটো প্রায় 6টা কেস আমরা রিপোর্ট করেছি। কিছু ভিডিও ক্লিপ আমরা আপনাকে দেখাতে চাই, আপনারা দেখতে পাবেন। তো আমি বলবো লোককে প্লে করুন। এটা করতে পারেন। ডোইনা তো দিখা, ডোইনা টিভি আর ড্রোন দিখাও, ড্রোন মানে আপনি দেখতে পারেন। এটা আছে ডোইনা সেই মুহূর্ত, আপনি যেটা দেখছেন এটা ডোইনা আছে। তো ওরা ওয়েস্ট দিকে না গিয়ে ওখান থেকে বেরিয়ে লোকরা স্টার্ট করলো এই চরঙ্গি দিকে, সাউথওয়ার্ড মুভ করতে স্টার্ট করলো। এই যে প্রায় আপনার দেখেন 400 থেকে 500 লোক হবে। এটা এই সেই মতো আছে, আপনাকে বলছি কি ওনারা যখন স্টার্ট করেন। নেক্সট দেখাও। এখানে আপনার দেখছেন কি পুরো যে আছে প্রোটেস্টাররা, ওরা ওদিকে মুভ করছে, সাউথওয়ার্ড দিকে মুভ করছে। मतलब আর যেটা নির্দিষ্ট জায়গাটা দেওয়া হয়েছিল ইন কমপ্লায়েন্স উইথ দ্য কোর্ট অর্ডার, ওটা ছেড়ে ওরা সাউথ দিকে মুভ করা স্টার্ট করলো। ঠিক আছে, ওটা ছবি দেওয়া যে আমাদের পুলিশ মার্গ করছে। এখানে আপনারা দেখছেন যে ডিসি এসএসজির গার্ড আছে, তারাকে একদম ধরে খুব বাজেভাবে মারধর করেছে। নেক্সট ভিডিও চালান। ভিডিও
যাও। ফুল স্ক্রিন করে দাও, ওখানে দেখতে পারেন আপনারা। দেখুন ও দেখুন কি জমিতে ফেলে কীভাবে লোকরা মারছে, এটা আপনি দেখতে পারেন না। এখানে মাথা উপর পা দিয়ে মারছেন। ঠিক এবার এখন আমাদের পুলিশ গিয়ে ওখানে রিসিভ করেছে, ওনাকে তারপরে হসপিটাল পাঠানো হয়েছিল। তো ওইটা যেহেতু পরিস্থিতি খুব খারাপ হয়ে যায়, তাহলে পুলিশ একটু হয়তো লাঠিচার্জ করে সেই সামান্য করছে। তারপরে প্রায় 6টা কেস হয়েছে, সেটা আপনি বলবেন। একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে যে এই অভয়া দিদির কার্যকর ক্ষেত্রে তার মা একটা কমপ্লেন করলেন ঘটনার দিন যে তাকে ফেলে পুলিশ আধিকারিকরা লাঠি দিয়ে মেরেছে। সেই দিন ডিসি কোর্ট বললেন যে না মারা হয়নি। পরের দিন লার্নেড সিটিজেন বললেন আমরা সবকিছু এভিডেন্স এক্সামিন করে দেখছি। তো তারপর তো 3 দিন হয়ে গেল, আপনারা এক্সামিন করে কিছু পেলেন? একটু অ্যাড করে দিচ্ছে, ওনারা যে মেডিকেল যে স্টেটমেন্ট আছে সেখানেও উল্লেখ করেছে পুলিশের অ্যাটাকে উনি আহত হয়েছেন, মেডিকেলের যে স্টেটমেন্ট আছে। আচ্ছা, ঠিক আছে। দেখুন উনি আহত হয়েছেন, এটা খুব দুঃখিত হওয়ার আছে। আমরা তো কোনোদিন চাইনি এটা হোক, ভেরি আনফর্চুনেট। কিন্তু যেটা আছে কি পুলিশ জমিতে ফেলে মেরেছে, সেটা তো আমরা খতিয়ে দেখেছি। অনেকটাই আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, আমাদের সিসিটিভি ক্যামেরা আছে, সবটা অনেকটাই আমরা খতিয়ে দেখেছি, ওয়েবসাইট করে দেখেছি। কোথাও এরকম দেখা যাচ্ছে না কি যেখানে ওনাকে দেখা যায় কি পুলিশ জমিতে ফেলে মারধর করেছে। এখন পর্যন্ত কিছু পাইনি সেরকম। তো আমার এখনও আমরা দেখছি, আরও দেখছি। কিন্তু আমি বলবো কি ওখানে তো অনেক মিডিয়া, আপনার লোক ছিল, অনেক মিডিয়া লোক ছিল, অনেক জনের লোক ছিল। যদি কারো কাছে এরকম কোনো ছবি বা ভিডিও থাকে যেখানে দেখা যায় কি ওনাকে জমিতে ফেলে পুলিশ মারছে, তাহলে আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন। Same question in English, that there is an allegation from Abhaya's parents that she was beaten up badly and then she was taken to the hospital, and then they probably have also sent a complaint to Shakespeare Thana. What's your take on that? What is the investigation saying? So far, the verification that we have done all the footages and video available to us, we haven't found any such thing that any police person is beating her father or mother. But the investigation is still going on. We'll request you also, any other person who has got any photograph or video where it is seen that police is charging over her, then you can please share the video or photo with us. We'll take this reaction. Sir, this is the family যে কমপ্লেন দিয়েছে তার বিরুদ্ধে কোনো কেস রেজিস্টার হয়েছে? ওনারা একটা ক্যামেরা পেয়েছি, তো আমরা ইনকোয়ারি করে দিয়েছি, তারপরে যা আইন মতন যা হবে। ওনারা শেক্সপিয়ার থানায় কমপ্লেন করতে গিয়েছিলেন, বাড়ির লোক ওভার টেলিফোন ওরা কথা বলেছেন, মেল করার জন্য বলেছিলেন। তখন শেক্সপিয়ার সৌদি বলে যে প্লেস অফ অকারেন্স নিউ মার্কেট প্লেস। তো ওরা নিউ মার্কেট প্লেসের সঙ্গে যোগাযোগ করে স্যার। তো নিউ মার্কেট প্লেস আবার বলেন না, প্লেস অফ অকারেন্স শেক্সপিয়ার প্লেস। এবার ওরা পুলিশ কমিশনারকে লার্নেড সিটিজেনকে ইমেল করে। ওরা তখন বলছে যে এটা একটা হ্যারাসমেন্ট, আমাদের 0 এফআইআর অফ শেক্সপিয়ার দিন। হ্যারাসমেন্ট হচ্ছে কমপ্লেনটা রিসিভ করার ক্ষেত্রে। কমপ্লেনটা রিসিভ হয়েছে নিউ মার্কেট থানায়, ওটা আমরা বলছি কি নিউ মার্কেট থানায় কমপ্লেন রিসিভ হয়েছে, ওটা আমরা জিজ্ঞেস করে দেখি। নিউ মার্কেট 6টা যে অভিযোগ হয়েছে কার কার নামে, ওটা তো আমরা সব আপনাদেরকে এমনি শেয়ার করেছি, আমাদের ফেসবুকে পরে শেয়ার করা আছে, কত কেস আছে কী আছে। যদি আরও কিছু জানা দরকার তাহলে এখানে জয়েন্ট ক্রাইম আছেন, সেন্ট্রালও আছেন, বলতে পারেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।